নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, শিবলিঙ্গে অর্পণ করা জল যদি একবার পান করতে পারেন তো আপনার ভাগ্য চমকে উঠবে। জীবনে থাকা বহু সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন খুব সহজে। শিবলিঙ্গে অর্পণ করা জল যদি পান করতে পারেন তো আপনার সঙ্গে এমন ঘটনা ঘটবে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। বন্ধুরা, এখন চলছে পবিত্র শ্রাবণ মাস। এই মাসটি হলো ভগবান শিবের পূজা পাঠের মাস। এই মাসে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন মুদ্রায় থাকেন। তাই ভগবান শিবের আশীর্বাদ পেতে এই পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে অর্পণ করা জল একবার পান করে দেখুন, আপনার ভাগ্য বদলে যাবে। বন্ধুরা, আপনি যদি জানতে চান শিবলিঙ্গে অর্পণ করা জল পান করলে কি হয়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না। শিবলিঙ্গের জল কিভাবে অর্পণ করবেন, সেই জল পান করলে কি লাভ পাওয়া যায় এবং সেই জল ঘরে ছিটিয়ে দিলে কি উপকার পাওয়া যায়, এই সমস্ত কিছুই জেনে নেবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, বিশ্বেশ্বর সংহিতায় 12 অধ্যায়ে 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, শিবলিঙ্গে অর্পণ করা জল 3 বার অল্প অল্প করে যদি পান করা যায় অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন, আচার্য প্রদীপ মিশ্রা বলেন, 1 লোটা জল সমস্ত সমস্যার হাল, অর্থাৎ 1 ঘটি জল সম্পূর্ণ ফল। এমন কোনো সমস্যা নেই শিবলিঙ্গে অর্পণ করা জল সেই সমস্যার সমাধান করতে পারে না। শিবলিঙ্গে অর্পণ করা জল স্বয়ং কালকেও আটকে দিতে পারে। শিবলিঙ্গে অর্পণ করা জল যে কোনো মানুষের জীবনে আশ্চর্যভাবে বদল এনে দিতে পারে, আবার কারোর বিনাশকেও আটকে দিতে পারে। বিজ্ঞানে জল তত্ত্বকে উত্তম তত্ত্ব মানা হয়েছে। ঠিক এই কারণে বলা হয় জলই হলো জীবনের আধার। ঠিক এই কারণে আপনারা হয়তো অনেকে জানেন, জল নষ্ট নয়, জল বাঁচাতে হয়। বন্ধুরা, আপনারা যদি কষ্ট থেকে মুক্তি পেতে চান, মনস্কামনা যদি পূরণ করতে চান, তার জন্য আপনারা কি করেন? ভগবান শিবের পূজা করেন, শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন, কিন্তু সেই জল প্রসাদ স্বরূপ গ্রহণ করতে ভুলে যান। বন্ধুরা, আপনারা তো নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের মাথায় জল অর্পণ করছেন। অনেক সময় মনস্কামনা পূরণের জন্য জল অর্পণ করেন, ভগবান শিবের পূজা করেন বাধা বিঘ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য, আবার জীবনের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তোলার জন্য শিবের পূজা করে থাকেন, শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন। কিন্তু অনেক সময় শিবের পূজা করার পরেও, শিবলিঙ্গে জল অর্পণ করার পরেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। বন্ধুরা, ভগবান শিবকে জল অর্পণ করার পর সেই জলরূপী প্রসাদ আপনারা নিজেরাই গ্রহণ করতে ভুলে যান। বন্ধুরা, শিবলিঙ্গে অর্পণ করা জল সাক্ষাৎ ভগবান শিবের প্রসাদ মানা হয়, আর আমরা ভগবান শিবের প্রসাদ স্বরূপ এই জল নিতে ভুলে যাই। যেই দিন থেকে আপনারা শিবলিঙ্গে অর্পণ করা জল পান করবেন, সেই দিন থেকে আপনাদের জীবনে চমৎকার ঘটবে। চলুন বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই শিবলিঙ্গে অর্পণ করা জল কিভাবে পান করবেন। শিবলিঙ্গে অর্পণ করা জল পান করলে সুস্থ ও নিরোগ জীবন লাভ করা যায়। শিবলিঙ্গে অর্পণ করা জল পান করলে অনেক লম্বা সময় ধরে শরীরে জ্বর আসে না। অনেক মানুষ রয়েছেন ঋতু পরিবর্তনের সাথে সাথে নানান রকম রোগ ব্যাধিতে অসুস্থ হয়ে যান। তাদের জন্য এই শিবলিঙ্গে অর্পণ করা জল রাম বাণের মতো কাজ করবে। শিবলিঙ্গে অর্পণ করা জল পান করলে আপনি সর্বদা সুস্থ থাকবেন। শিবলিঙ্গে অর্পণ করা জল আপনারা যে কোনো একটি পরিষ্কার পাত্রে রেখে দেবেন আর অল্প অল্প করে সেই জল পান করে দেখবেন,
আপনাদের শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে, সেই রোগ ব্যাধি থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। আপনি একদম সুস্থ ও নিরোগ জীবন লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনার চোখ কি লাল হয়ে যাচ্ছে? চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে? চোখে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে? চোখে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে আপনি চশমা ব্যবহার করছেন? তাহলে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে শিবলিঙ্গে অর্পণ করা জল দিয়ে চোখ ধুয়ে নেবেন। দেখবেন চোখের এই সমস্যা থেকে অনায়াসে ভগবান শিবের আশীর্বাদে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, শিবলিঙ্গে অর্পণ করা জল পান করলে আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে। দুর্ভাগ্য আপনার পিছু ছাড়ছে না? তাহলে শিবলিঙ্গে অর্পণ করা জল পান করুন, আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে। দুর্ভাগ্য আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। বন্ধুরা, যদি গ্রহদোষ বা বাধা আপনার জীবনে নানান সমস্যা ডেকে নিয়ে আসছে, জীবনে আপনি কিছুতেই সফলতা অর্জন করতে পারছেন না, আধ্যাত্মিক উন্নতির পথে বাধার সৃষ্টি হচ্ছে, বন্ধুরা জীবনে সফলতা একেবারে অর্জন করতে পারছেন না, সফলতার কাছে পৌঁছে যাচ্ছেন কিন্তু সফলতাকে ছুঁতে পাচ্ছেন না, বারবার নানান সমস্যা বা বাধা সামনে চলে আসছে। বন্ধুরা, জীবনে এই রকম সমস্যা অনেক সময় দেখা দেয়। তো আপনাদের এই রকম সমস্যা জীবনে আসার অনেক কারণ হতে পারে। বন্ধুরা, আপনাদের কুণ্ডলিতে হয়তো নবগ্রহ অশুভ প্রভাব দিচ্ছে। আপনাদের পূর্বে করা কিছু খারাপ কর্মের জন্য এই সমস্যা জীবনে দেখা দিতে পারে। বন্ধুরা, গ্রহদোষ ও বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গে অর্পণ করা জল প্রত্যেক দিন পান করুন, অল্প একটু একটু করে। শিবলিঙ্গে অর্পণ করা জল পান করলে শরীরে কায়াকল্প শুরু হয়ে যায়। বন্ধুরা, দেখবেন যখন আপনাদের বা আমাদের বয়স বাড়বে, শরীরের বল ক্ষমতা কিন্তু অনেক অংশে আস্তে আস্তে কমে যাবে। বন্ধুরা, সেই বল ক্ষমতাকে যদি ফিরে পেতে চান, শরীরকে যদি সর্বদাই সুস্থ রাখতে চান, তাহলে শিবলিঙ্গে অর্পণ করা জল পান করতে শুরু করে দিন। দেখবেন ভগবান শিবের আশীর্বাদে আপনার শরীরে বল ক্ষমতা আগের মতো ফিরে আসবে। বন্ধুরা, আপনারা এমন কোনো পাপ করে ফেলেছেন যে পাপ থেকে মুক্তি পেতে চাইছেন কিন্তু কিছুতেই মুক্তি পেতে পারছেন না, তো শিবলিঙ্গে প্রত্যেক দিন জল অর্পণ করুন এবং সেই জল পান করুন। দেখবেন অনায়াসে সেই পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক শিবলিঙ্গে অর্পণ করা জল ঘরে ছিটিয়ে দিলে কি লাভ পাওয়া যায়। শিবলিঙ্গে অর্পণ করা জল ঘরে ছিটিয়ে দিলে দুঃখ, দারিদ্রতা, ঋণ, দোষ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, দারিদ্রতা কি আপনার পিছনে পড়ে রয়েছে? কি করবেন ভেবে পাচ্ছেন না? শত চেষ্টা করার পরেও দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছেন না? তাহলে শিবলিঙ্গে অর্পণ করা জল প্রত্যেক দিন আপনার বাড়িতে ছিটিয়ে দিন, এই সমস্যা থেকে অনায়াসে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা চাইছেন আপনাদের ঘরে মাতা লক্ষ্মী দেবী স্থায়ী রূপে বিরাজ করুক, তাহলে আপনার ঘরে প্রত্যেক দিন, হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরে প্রত্যেক দিন শিবলিঙ্গে অর্পণ করা জল ছিটিয়ে দিন, তার সাথে ধূপের ধোঁয়া দিন। অবশ্যই দেখবেন আপনার ঘরে এই ছোট্ট উপায়টি করলে আপনার ঘরে স্থায়ী রূপে মাতা লক্ষ্মী দেবী বিরাজ করতে শুরু করবেন। আপনার অন্নের ভাণ্ডার সবসময় অন্নে পরিপূর্ণ হয়ে থাকবে। শিবলিঙ্গে অর্পণ করা জল ঘরে ছিটিয়ে দিলে ঘর তীর্থের সমান হয়ে যায়। ঘরের প্রত্যেকটা মানুষের ব্যবহার সুন্দর হয়ে ওঠে, একতা বজায় থাকে। আপনার ঘরে কখনো লড়াই ঝগড়া অশান্তি হবে না। প্রত্যেক দিন শিবলিঙ্গে অর্পণ করা জল ঘরে ছিটিয়ে দিন, ঘরের বাতাবরণ শুদ্ধ ও পবিত্র হয়ে যাবে। যে ঘরে শিবলিঙ্গে অর্পণ করা জল ছড়ানো হয় সেই ঘর তীর্থের সমান হয়ে যায়, সেই ঘরে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ বাস করেন। বন্ধুরা, যদি আপনার মনে হয় আপনার ঘরে শনি দোষ, রাহু দোষ, মঙ্গল দোষ, কাল সর্পদোষ বা পিতৃদোষ রয়েছে, তাহলে এই সমস্যা থেকে খুব শীঘ্রই যদি মুক্তি পেতে চান,
শিবলিঙ্গে অর্পণ করা জল আপনার ঘরে প্রত্যেক দিন ছড়িয়ে দিন। এই সমস্ত দোষ আপনার ঘর থেকে একেবারে দূরে সরে যাবে। কাল সর্পদোষ কেটে যাবে। বন্ধুরা, যে ব্যক্তির ওপর স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ থাকে, স্বয়ং কালও কিন্তু সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না। তাই অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করা জল আপনার ঘরে ছিটিয়ে দিন। দেখবেন এই সমস্ত দোষ কেটে যাবে ভগবান শিবের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।